السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يمننا. قالوا يا رسول الله وفي نجدنا. فأظنه قال في الثالثة هناك الزلازل والفتن وبها يطلع قرن الشيطان. رواه البخاري. সম্মানিত উপস্থিতি, আমরা আজকের হালাকায় বর্তমান প্রেক্ষাপট বা বর্তমান বিশ্বে একটি আলোচিত বিষয় হল ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বর হামলা আর বিশ্ব মুসলিমের নীরবতা, বলা যায় পুরা বিশ্বের এই এক ধরনের সেই অত্যাচারের প্রতি সমর্থন এবং প্রকটভাবে নিষ্ক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। তো এখানে আমরা আজকের এই আলোচনাতে কোরআন ও হাদিসে ফিলিস্তিনকে কিভাবে উল্লেখ করা হয়েছে এবং ফিলিস্তিনের ইসলামের ক্ষেত্রে ভূমিকা কতটুকু, ফিলিস্তিন কিভাবে মুক্ত হয়েছিল এবং বর্তমান যে পরিস্থিতি ফিলিস্তিনে হচ্ছে কেন হচ্ছে এবং এই সব ক্ষেত্রে আমাদের করণীয় কি, এসব বিষয় নিয়ে আজকের এই হালাকাতে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ তাআলা। তো আমি সূরাতুল বনী ইসরাঈলের একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি আপনারা কম বেশি সবাই জানেন। সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি। এখানে ইসরা এবং মেরাজের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইসরা এবং মেরাজ আমরা সবাই জানি। ইসরা কি জিনিস, মেরাজ কি জিনিস, একই নাকি দুইটা ভিন্ন ভিন্ন জিনিস? আমরা কি বলতে পারবো ইসরা এবং মেরাজ, ইসরা এবং মেরাজ দুইটা কি একই জিনিস না ভিন্ন ভিন্ন জিনিস? ভিন্ন ভিন্ন। ইসরা হলো, আরবিতে ইসরা বলা হয় রাতে ভ্রমণ করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাসূলকে নিয়ে গেছেন রাতের কিছু সময়ের ভিতর, এটাকে বলা হয় ইসরা। আর এই মসজিদুল আকসা থেকে সপ্তম আকাশে নিয়ে গিয়েছেন, এটাকে বলে মেরাজ। ইসরা হয়েছে বোরাকের মাধ্যমে আর মেরাজ হয়েছে রফরফের মাধ্যমে। ইসরা কুরআনুল কারীম দ্বারা প্রমাণিত আর মেরাজ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত।
মেরাজের কিছু অংশ নিয়ে আলোচনা করা হয়েছে সূরাতুন নাজমের শুরুতে, আর ইসরার আলোচনা স্পষ্টভাবে রয়েছে বনি ইসরাইলের যে সূরা বনি ইসরাইল রয়েছে তার প্রথম আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আকসা কোথায়? ফিলিস্তিনে। আমাদের তিনটা সম্মানিত মসজিদ আপনারা জানেন, মসজিদুল হারাম, মসজিদুন নববী আর মসজিদুল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গিয়েছেন কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদুল আকসাতে নিয়ে গিয়েছি যার চতুর্পাশে আমি বরকত দিয়ে রাখছি। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন তাকে দেখাবো বলে। নিশ্চয় ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন সর্বদ্রষ্টা এবং সবকিছু দেখেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনকে পবিত্র ভূমি বলেছেন এবং বলেছেন বারাকনা হাওলাহু, তার চতুর্পাশে আমি বরকত দিয়ে রেখেছি। তো ফিলিস্তিন হলো বরকতময় ভূমি। তো বরকতময় ভূমি হওয়া সত্ত্বেও আমাদের মাঝে একটি প্রশ্ন আসে যে কেন ওখানে এত অশান্তি, আবার কেন ওখানে এত যুদ্ধ বিগ্রহ? শুধু এই আয়াতে নয়, আরো বেশ কিছু আয়াত রয়েছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনকে বরকতপূর্ণ বলেছেন। আমি শুধু ইশারা দিয়ে যাচ্ছি 5টি আয়াত ব্যাপারে। এর আগে একটু ফিলিস্তিনের পরিচয় দিই। ফিলিস্তিনের হাদিসের যে পরিভাষা রয়েছে সেই পরিভাষায় বলা হয় শাম দেশ। তবে রাসূলের যুগের শাম আর বর্তমান ফিলিস্তিন এক না। রাসূলের যুগে শাম ছিল বর্তমান সিরিয়া, লেবানন, জর্ডান এবং এই ফিলিস্তিন, এই 4টা দেশ মিলে রাসূলের যুগে ছিল শাম। আমরা যদি মনে করি এইটা শাম, আমাদের যে টেবিলটা রয়েছে এটা হলো শাম দেশ, তাহলে আমরা মনে করব শাম হলো রাসূলের যুগের শাম। তাহলে এই কর্নারটা হলো জর্ডান, এই কর্নারটা হলো ইরাক, এতটুকু হলো সিরিয়া, এখানে হলো লেবানন, এখানে হলো ফিলিস্তিন, এরপরে ভূমধ্যসাগর, এখানে হলো তুরে সিনা, যেই তুরে সিনাতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। এই তুরে সিনার অংশটা এখন মিশরে পড়েছে। এই জন্য এই তুরে সিনা যদিও এশিয়াতে, কিন্তু মিশর আবার আফ্রিকাতে। তো মিশর একটা দেশ যার কিছু অংশ এশিয়াতে, কিছু অংশ আফ্রিকাতে। অনুরূপভাবে সিরিয়ার পরে রয়েছে তুরস্কের কিছু অংশ হলো এশিয়াতে, বেশি অংশ, আর অল্প অংশ রয়েছে ইউরোপে, যেটাকে ওই যে আমরা ইস্তাম্বুল বলি, ওইটা হলো ইউরোপে পড়ছে। ওই যে আয়া সোফিয়া যে মসজিদের কথা শোনেন, ওইটা হলো ইস্তাম্বুলে পড়েছে। এই তুরস্ক থেকে ইস্তাম্বুলে যাওয়ার মাঝখানে একটা সমুদ্র পড়ে, এটা হলো মারমার সমুদ্র বলে। এখানে হলো ভূমধ্যসাগর, ওইটা হলো কৃষ্ণ সাগর। এই দুই সাগরে যাওয়ার মাঝখানে যেটা আরেকটা রয়েছে এটা হলো মারমর সাগর। এই ইরাকের তুরস্কের এইখান থেকে তার ওই অংশে যাওয়ার জন্য 2টা ব্রিজ আছে, আবার একটা রয়েছে পাতাল ব্রিজ, আমাদের কর্ণফুলী টানেলের মতো একটা রয়েছে টানেল। তো এখানে এই যে এই শামের পরে যে রয়েছে এটা হলো ভূমধ্যসাগর। ভূমধ্যসাগরে এই পাশে বলে ওই যে মিশরের পরে লিবিয়ার পরে তিউনিসিয়ার পরে আলজাজায়ের, তারপরে মরক্কো, তারপরে আটলান্টিক মহাসাগর। মরক্কোর এই পাশে এই যে তারেক প্রণালী বলে হলো আপনার স্পেন, এবং ওই যে গার্নাডা, স্পেন গার্নাডা, এটা মুসলিম শাসকদের মাঝে ছিল,
স্পেনের পরে হলো ফ্রান্স, তারপরে আপনার জার্মান, এরপরে নেদারল্যান্ড, নরওয়ে, এই মানে একবার ওই যে উত্তর মেরু। তো এই যে ফিলিস্তিন রয়েছে, আমরা বর্তমান ফিলিস্তিন বলি, এটা রাসূলের যুগে ছিল শাম। তো এই হলো আপনার জর্ডান, ইরাক, এখানে হলো আপনার সৌদি আরব। সৌদি আরবের একেবারে দক্ষিণে হলো অর্ধেক হলো ইয়ামান, অর্ধেক হলো ওমান। আবার সৌদি আরবের এই পাশে আপনার বাহরাইন, এই পাশে কাতার, তারপর হলো আবুধাবি, আবার দুবাই যেটাকে বলি, তারপর হলো হরমুজ প্রণালী, মানে এই যে ইরাক, ইরাকের পরে যেটা আছে আরব, আরব উপসাগর বা পারস্য উপসাগর, এ পাশে হলো ইরান। তো এটার শেষ মাথায় গিয়ে মিলছিল হরমুজ প্রণালী। বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জায়গাগুলোর দিকে একটু ইশারা করেছেন। কেমন? তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দেখলাম রাসূলকে যে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেছেন, সেখানে বললেন বরকতময় জায়গা। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেছেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। সূরা আম্বিয়ার ৭১ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি ইব্রাহিমকে এবং লূতকে মুক্তি দিয়ে একটা বরকতময় জায়গাতে নিয়ে আসছি, যেই বরকতময় জায়গাতে আমি বিশ্ববাসীর জন্য বরকত রেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এলাকায় জন্মগ্রহণ করেছেন বলতে পারবো? ইরাকে, ইরাকের বাবেল শহর। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরাক থেকে, এই যে যেটা বললাম, ইরাক থেকে জর্ডান, সিরিয়া হয়ে ওই যে দামেস্কে রয়েছে, এই দামেস্কে আসতে বললেন হিজরত করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আর সাথে কে আসলো? তার ভাতিজা লূত। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লূত আলাইহিস সালামকে নিয়ে এসে লূত আলাইহিস সালামকে থাকতে দিলেন জর্ডানে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকলেন দামেস্কে, ফিলিস্তিন দামেস্ক এই এলাকাটাতে। কেন? দুইজনের দুই ধরনের সম্পদ ছিল, আর ওই সময়কার সম্পদ হলো বকরি, ভেড়া, এই আর কি, উট, গরু, ছাগল যা আছে এগুলো। তো লূত আলাইহিস সালামের আলাদা পাল ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের আলাদা পাল ছিল। তো লূত আলাইহিস সালামকে বললেন যে তুমি এখানে থাকো, আমি এখানে থাকি। ওই যে জর্ডানে যে মৃত সাগর রয়েছে, এই মৃত সাগরের দক্ষিণ এবং পূর্ব পাশে লূত আলাইহিস সালাম ছিলেন, এবং ওই মৃত সাগর এটাই লূত আলাইহিস সালামের কওমকে উল্টে দেওয়া হয়েছিল, যেটাকে সৌদি আরবের তাবুক থেকে একটু উত্তরে পড়েছে। তো এখানে আমরা লক্ষ্য করি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইরাক থেকে ফিলিস্তিনে আসতে বললেন যে আমি তোমাকে বরকতময় জায়গাতে যাইতে বললাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনকে বরকতময় জায়গা বললেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কওমে সাবা, আমরা নাম শুনেছি, ওই যে বিলকিস, কওমে সাবা, যেখান থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিংহাসন নিয়ে আসছিলেন। কোথায় নিয়ে আসছিলেন? ফিলিস্তিনে, বাইতুল মাকদিস যেটা রয়েছে সেখানে নিয়ে আসছিলেন। তো কওমে সাবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা সাবা, এটা হলো 22 নম্বর পারা, দ্বিতীয় সূরা। 22 নম্বর পারাতে সূরা আহজাব শুরু, এরপরে সূরা সাবা, তারপরে সূরা ফাতির, এরপরে সূরা ইয়াসিন। তো সূরা সাবাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরা ওয়া কদ্দারনা ফিহা সাইরা সিরু ফিহা লায়ালিয়া ওয়া ইয়ামান আমিনিন। আল্লাহ বলতেছেন আমি তাদের মাঝে এবং বরকতময় গ্রামের মাঝে অনেকগুলো স্পষ্ট প্রকাশ্য জনপদ করে দিয়েছিলাম, এবং বলেছিলাম তোমরা এই জনপদগুলো দিয়ে আরামসে যাতায়াত করো। তো তাদের জনপদ এবং বরকতময় জনপদ বলতে কোনটা বোঝায়? তাদের জনপদ বলতে বোঝায় ইয়ামানে যে কওমে সাবা ছিল ওইটা, আর বরকতময় জনপদ বলতে বোঝায় এই বাইতুল মাকদিস, ফিলিস্তিন।
এই যে ইয়ামান থেকে ফিলিস্তিন পর্যন্ত অনেক দীর্ঘ পথ, 1000 কিলোমিটারের বেশি হবে। এই দীর্ঘ পথ এখান থেকে এখানে আসতে আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে কোরআন জাহেরা স্পষ্ট আরো অনেকগুলো গ্রাম তৈরি করে রেখেছিলেন, জনপদ, যাতে করে এখানকার মানুষ এখানে খুব আরামসে আসতে পারে। সফর করলে মানুষের বেশ কিছু জিনিসের দরকার পড়ে, জায়গায় জায়গায় একটু বিরতি নিতে হয়। যেমন আমাদের দেশে আছে, আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার যান, দেখবেন কুমিল্লাতে, ফেনীতে বড় বড় হোটেল করা, সেখানে 1 ঘন্টা আধা ঘন্টার জন্য একটু বিরতি নেয়। যশোর যাবেন কিংবা উত্তরবঙ্গে যাবেন, এরকম বিরতি নেওয়ার কিছু ব্যবস্থা রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সেই রকম বিরতির ব্যবস্থা রেখেছিলেন। এই গ্রাম, আর গ্রামগুলো এমন যে বড় বড় গাছ ছিল, ফল মূলে ভরা ছিল। এমনও বলা হয়, কেউ যদি ওই বাগানের নিচ দিয়ে একটা খালি টুকরি নিয়ে মাথায় করে যাবে, এই মাথা থেকে ওই মাথায় যেতে যেতে তার টুকরি ফল পরে ভরে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এতটা আরাম তাদেরকে দিয়েছিলেন এবং বলেছিলেন তারা যেন এখান থেকে এখানে যাইতে পারে একবারে আরামে। আল্লাহ বলে দিয়েছেন, সিরু ফিহা লায়ালিয়া ওয়া আইয়ামান আমিনিন, রাতে দিনে নিরাপত্তার সহিত তোমরা ভ্রমণ করো, কেউ কিছু বলবে না। এরপরে তারা নাশুকরি করেছিল, ওইটাকে তারপরে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এখানে বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বাইতুল মাকদিসকে বরকতময় ভূমি বলেছেন। কেন এই সফরটার দরকার ছিল তখন? বর্তমান যেমন বিশ্ব বাজার রয়েছে, তখন বিশ্ব বাজার ছিল 2টা। একটা ছিল ইয়ামানের দক্ষিণে সামুদ্রিক বন্দর, যেটাকে বলে এডেন শহর। বর্তমান ইয়ামান 2টা ভাগে ভাগ, একটা হলো হুথিদের কাছে, শিয়া হুথি, যেটাকে আরবিতে বলে হৌসি, আর বাংলাতে লিখতে লেখে হুথি। তো তাদের দখলে তারা শিয়া, ইরানের সাপোর্টে আছে। তো ওদের দখলে রয়েছে সানা, অর্থাৎ ইয়ামানের মূল রাজধানী সানা। আর ইয়ামানের দ্বিতীয় রাজধানী, যেটাকে আমাদের চিটাগং এর মতো বন্দর রাজধানী বলে, এডেন শহর। ওই এডেন শহর হলো ইয়ামানের সরকার যে রয়েছে ওই সরকারের অধীনে দ্বিতীয় রাজধানী। তো ইয়ামানের সরকার ওই এডেন থেকে পুরা ইয়ামানের সরকারি কার্যক্রমগুলো পরিচালনা করতেছিল। তো এডেন ছিল একটা হলো বিশ্ব বন্দর, বিশ্ব বাজার, পুরা বিশ্বের বাণিজ্যিক জাহাজগুলো এখানে এসে নোঙ্গর করত। একটা হলো সামুদ্রিক পথ, আরেকটা হলো আপনার স্থল পথ। আর স্থল পথ ছিল আপনার শাম এমন জায়গা যেখানে তখনকার যে বিশ্ব ছিল বিশ্বের মিলন কেন্দ্র। অর্থাৎ এই যে শাম, আমরা পুরাটাই শাম ধরি, এখান থেকে এশিয়া, এখান থেকে আফ্রিকা, ওখান থেকে ইউরোপ এসে মিলেছে। এখান থেকে এই যে জাজিরাতুল আরব, সৌদি আরবকে বলা হয়। তো এই পাশে জাজিরাতুল আরব হলো 3টা সমুদ্রে ঘেরা। এসব এই পাশে রয়েছে আরব উপসাগর, এই পাশে লোহিত সাগর, দক্ষিণে আরব সাগর, এই 3টা সাগরে ঘেরা। এ পাশে হলো সিরিয়া। তো এই যে সিরিয়া বা শাম ছিল, এটা হলো বিশ্ব বাজার নিয়ন্ত্রণ কেন্দ্র। আর বিশ্ব বাজার নিয়ন্ত্রণ কেন্দ্র হিসাবে এই জায়গাটা নিয়ে আদিকাল থেকেই পরাশক্তির মাঝে ঝগড়া চলে আসছে। পরাশক্তি বলতে তখন 2টা পরাশক্তি ছিল। এদিকে ছিল আপনার ইউরোপ, যাদেরকে রোমই বলা হয়। বর্তমান রোম যে ইটালির রাজধানী রোম, ওই রোম না, তখনকার রোম বলতে পুরা ইউরোপ। তখনকার রোম ছিল পুরা ইউরোপ। আর আরেকটা ছিল পারস্য। আর পারস্য বলতে তখন বুঝাইতো ইরানকে। তখন এই 2টা পরাশক্তি ছিল। এই 2 পরাশক্তির ঝগড়া ছিল এই বিশ্ব বাজারকে নিয়ন্ত্রণ করাকে কেন্দ্র করে। যার দখলে এই শাম থাকতো সে বিশ্বকে নিয়ন্ত্রণ করত, আর যার দখলে থাকতো না সে বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারতো না। এই জন্য কখনো এরা যুদ্ধ করে জয়ী হতো, কখনো আবার রুমিরা যুদ্ধ করে জয়ী হতো। এই যুদ্ধের একটি ইঙ্গিত রয়েছে সূরা রুমের শুরুতে, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। রাসূলের যুগে
রুমিরা যেহেতু আহলে কিতাব ছিল খ্রিস্টান, আর পারস্যরা ছিল অগ্নিপূজক মুশরিক। রাসূলের যুগে যখন এই অগ্নিপূজক এবং খ্রিস্টানেরা যুদ্ধ করত, মুসলিমরা চাইতো খ্রিস্টান জিতুক, আর মক্কার মুশরিকরা চাইতো পারস্য জিতুক। তো রাসূলের যুগে ওই যে সূরা রুমের শুরুতে যে ঘটনা রয়েছে, ওখানে একটা যুদ্ধ হলো, পারস্যরা জিতে গেল। তখন মুসলিমদের মনটা খারাপ হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুম নাযিল করলেন যে যদিও এখন রুমিরা হেরে গেছে, কিছুদিন পরে তারা জিতবে। এটা নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সাথে একটা বাজিতে গেলেন। তারা বলল যে এখন ওরা যেরকম হেরে গেছে, তোমরা আহলে কিতাবদের ভাই, তোমরাও হেরে যাবে। পারস্য যেরকম জিতছে, আমরাও জিতব। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে এই সূরা শুনে একটা বাজিতে গেলেন। ফি বিদ'i সিনিন, কিছু দিনের ভিতরেই, কিছু বছরের ভিতরেই এরা আবার বিজয়ী হবে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের সাথে প্রায় 10 উট প্রথমে বাজি ধরেছিলেন, এরপরে 100 উঠে গেলেন। উনি বলেছিলেন, মনে করেছিলেন বিদ'ন মানে 3 বছর, 3 বছরের ভিতরে ওই বিজয়ী হয় নাই। তো রসুলের সাথে কথা বললেন, তখন আল্লাহর রসুল বললেন যে বিদ'ন মানে 3 বছর না, তো এটার অর্থ হলো 3 থেকে 9 বছর। তুমি তার সাথে বাজি নবায়ন করো আর বলো যে 10 উট থেকে 100 উট, যে এর ভিতরে যদি রোম বিজয়ী না হয় তোমাকে আমি 100 উট দিব, অন্যথায় তুমি আমাকে 100 উট দিবে। তখন বাজি ওইটা ওদের সাথে ওইটা বৈধ ছিল, বাজি এমনি বৈধ নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রুমিদেরকে বিজয়ী করলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই উট তাদের থেকে উসুল করলেন। তো এই সেই শাম গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় বলেছেন কয়েক ক্ষেত্রে। আবার এটা গেল ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে, কওমে সাবার ক্ষেত্রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে। আবার মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি এই ফিলিস্তিনকে বরকতময় ভূমি বলেছেন। যেমন ওয়াওরাসনাল কওমাল্লাযীনা কানু ইস্তাদআফুনা মাশারিকাল আরদি মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা, আমি এই ফিলিস্তিনের মালিক বানিয়েছি এমন একটা কওমকে যারা দুনিয়ার সব জায়গায় পরাস্ত ছিল, মানে দুর্বল ছিল, দুর্বল জাতির মালিকানাধীন আমি এটা করে দিলাম। যে বারাকনা ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা, যেখানে আমি বরকত দিয়ে রাখছি। তো মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এখানে আনলেন, তখনও বললেন যে এই বরকতময় ভূমি। মুসা আলাইহিস সালামকে এখানে আনার প্রেক্ষাপট কি? মুসা আলাইহিস সালাম কোথা থেকে আসলেন? মিশর থেকে। মুসা আলাইহিস সালাম মিশর গিয়েছিলেন কিভাবে? তার পূর্বপুরুষ মিশর কিভাবে গিয়েছিল? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম তার পূর্বপুরুষ হলে ফিলিস্তিন। কেমনে? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে ফিলিস্তিনে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হলো মুসা আলাইহিস সালামের পূর্বপুরুষ। কিভাবে? যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফিলিস্তিনে আসলেন, তার সন্তান হলো ইসহাক। ইসহাক আলাইহিস সালামের সন্তানকে ইয়াকুব, ইয়াকুবের সন্তান হলো ইউসুফ। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। ওই যে তার 11 সন্তান বা 10 সন্তান ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে এই বেচে দিয়েছিল এই তুরে সিনা বা এই মিশরে। তখন এই ইউসুফ আলাইহিস সালাম ওই বিক্রি হয়ে গোলাম হয়ে মিশরে চলে গেলেন। এরপরে আজিজে মিশরে আসলো ইউসুফ আলাইহিস সালামের বড় ঘটনা। তারপর ইউসুফ আলাইহিস সালাম ওখানকার বাদশা হলেন। আর তখন পুরা মিশর এবং এই জর্ডান এই সমস্ত এলাকাতে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। আর ওই যে মিশরের বাদশা সম্পদ জমা করে রেখেছিলেন, যেন দুর্ভিক্ষের সময় সবাইকে খাওয়াইতে পারেন। তো এইটা আবার ঘোষণা করে দিয়েছিলেন। এই ঘোষণার প্রেক্ষিতে
ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদের পাঠাইলেন, তোমরা যাও মিশর থেকে খাবার নিয়ে আসো। এখন মিশর গিয়ে দেখেন তার ভাই ইউসুফ, তারা চেনে নাই, ইউসুফ আলাইহিস সালাম চিনেছেন। তো যাই হোক, উনি ওনাদেরকে যেভাবে হোক, লম্বা ঘটনা সূরা ইউসুফে বর্ণিত আছে, নিয়ে আসলেন মিশরে। এইভাবে ইয়াকুব আলাইহিস সালাম এবং তার পুরো সন্তান সহকারে মিশরে গেলেন। মিশরে ছিল আগে থেকে কিপ্তিরা, কিপ্তি আদিবাসী হলো, মানে মূল অধিবাসী হলো কিপ্তি, তারা হলেন পরে গেলেন, যাদেরকে আমরা অনেক সময় বলে থাকি শরণার্থী। যদিও শরণার্থী ছিল না, কিন্তু শরণার্থীর মতো। তো মিশরে প্রথম শ্রেণীর লোক ছিল আপনার কিপ্তিরা, আর দ্বিতীয় শ্রেণীর লোক ছিল এই বনি ইসরাইল। ইউসুফ আলাইহিস সালামের এই 12 ভাই, তার বংশ, এরা ছিল দ্বিতীয় শ্রেণীর লোক। যখন আজিজে মিশর চলে গেল, ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন, ফেরাউনরা আসলো। তখন এই ফেরাউনরা ওই ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বংশকে নির্যাতন করত। দ্বিতীয় শ্রেণীর লোক হিসাবে তাদের সাথে সেভাবে আচরণ করত। এই ছিল বনি ইসরাইল। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্ত করার জন্য মূসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন বনি ইসরাইল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউন থেকে তাদেরকে রক্ষা করার জন্য মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি হিজরত করো। কোথায়? হিজরত করে পবিত্র ভূমিতে চলে আসো। তখন মূসা আলাইহিস সালাম হিজরত করে এই পবিত্র ভূমিতে চলে আসলেন। এই পবিত্র ভূমিতে চলে আসলেন যখন এই ময়দানে তিহে মূসা আলাইহিস সালাম মারা গেলেন। উনি আসতে পারে নাই, মূসা আলাইহিস সালাম মারা গেলেন, তার ভাই হারুন আলাইহিস সালাম মারা গেলেন। এরপরে দাউদ আলাইহিস সালাম আসলেন। সেখানে মালিক আসলো তালুত। এই ময়দানে তিহে এখানে ছিল তালুত, আর ওই আরদে মুকদ্দাসা ওখানে ছিল জালুত, জালেম বাদশাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন তালুতের মাধ্যমে তাদেরকে এই স্তরে সিনা থেকে মুক্ত করে ময়দানে তিহ উদ্বানান্তের মতো ঘুরতে হয়, যেখানে আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের খাবারের ব্যবস্থা করেছিলেন মান্না সালওয়া। তো বললেন যে তোমরা এখান থেকে ওখানে চলে যাও। তখন তারা ওই যে তালুত বাদশার অধীনে, যার অধীনে দাউদ আলাইহিস সালাম ছিলেন, এই দাউদ আলাইহিস সালাম এরপরে তারা যুদ্ধ করে ওই পবিত্র ভূমিতে প্রবেশ করেন, বাইতুল মাকদেসে চলে আসেন। তাইলে এখানে আমরা অনেক কিছু দেখলাম যে মূসা আলাইহিস সালামের পরে হলেন দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের ছেলে হলো সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম, এখানে দাউদ আলাইহিস সালামও রাজা ছিলেন, সুলাইমান আলাইহিস সালামও রাজা ছিলেন। আবার সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল মানে সবার চেয়ে বেশি। তো এই সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল এই বাইতুল মাকদেস। আর এই বাইতুল মাকদেসে নির্মাণ করলেন সুলাইমান আলাইহিস সালাম, যেটা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন। উনি দ্বিতীয়বার নির্মাণ করেছেন, যেমন দ্বিতীয়বার নির্মাণ করেছেন কাবা ইব্রাহিম আলাইহিস সালাম। এই কাবা এবং বাইতুল মাকদেসের ভিতরে ব্যবধান হলো 40 বছর, বুখারী শরীফের হাদিস। তো যদি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণ আর সুলাইমান আলাইহিস সালামের নির্মাণকে ধরি, তাহলে 40 বছর না, কয়েক শত বছর ব্যবধান। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছেন, তারপরে ইসমাইল, ইসাকের পরে ইয়াকুবের পরে ইউসুফের অনেক পরে মুসা আলাইহিস সালামের অনেক পরে দাউদ, তারপরে সুলাইমান। তো এই হলো আরদে মুকদ্দাসা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আরদে মুকদ্দাসা সম্পর্কে বরকতের দোয়া করেছেন। কি বরকতের দোয়া করেছেন? যেমন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, হে আল্লাহ তুমি আমাদের শাম দেশে বরকত দাও, ওয়া ফি ইয়ামানিনা, আমাদের ইয়ামানে বরকত দাও। তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল মানে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বললেন, ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, নাজদে বরকত দে। বর্তমান নাজদ বলতে সৌদি আরবের রিয়াদকে বলা হয়, কিন্তু তখন নাজদ রিয়াদ না, তখনকার নাজদ ছিল ইরাক, উঁচু ভূমি। নাজদ হলো উঁচু ভূমি এবং ওই মদিনার পূর্বে অবস্থিত। এই যে জর্ডান, তারপরে ইরাক, এই মদিনা, তারপরে ইরাক। তো
আল্লাহ রসুল ওইটাকে কেন্দ্র করে বললেন যে এখান থেকে অনেক ফিতনার উদ্ভব হবে, হয়েছে অনেক ফিতনা, যাই হোক ওই আলোচনায় যাব না। তো বলার উদ্দেশ্য হলো আল্লাহ রসুল এই মানে শামের জন্য বরকতের দোয়া করেছেন। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছু বলেছেন এখানকার ক্ষেত্রে, যে শাম যদি নষ্ট হয়ে যায় তাহলে মুসলিম উম্মার ভিতরে কোনো বরকত থাকবে না, কল্যাণ থাকবে না। আমরা লক্ষ্য করি যে উসমানী খেলাফত ধ্বংস হওয়ার পরে যখন এই শাম 4টা ভাগে ভাগ হলো, 1922 সালের ঘটনা, যখন ফ্রান্স চলে যায়। ফ্রান্স শুধু ফ্রান্স না, উসমানী খেলাফতকে ধ্বংস করার ক্ষেত্রে তখনকার 3টা পরাশক্তি উসমানী খেলাফতের বিরুদ্ধে কাজ করেছে। একটা হলো ফ্রান্স, রাশিয়া, আর একটা হলো ব্রিটেন। এই 3টা পরাশক্তি চেয়েছে ওসমানী খেলাফতকে ধ্বংস করার জন্য এবং করেছে। তো যখন ধ্বংস করে তারা এই ওসমানী খেলাফতকে বিলুপ্ত ঘোষণা করে, তখন তারা এই শামকে 4টা ভাগে ভাগ করে। একটা জর্ডান, আরেকটা লেবানন, ফিলিস্তিন, এই সিরিয়া, এই 4 ভাগ করে রেখে যায়। তো আল্লাহ রসুল যেমন বলেছেন, শাম যদি ফিতনা হয়ে যায় শামে, তাহলে শামে কল্যাণ না থাকলে মুসলিম উম্মার ভিতরে কল্যাণ থাকবে না। এটা আমরা চাক্ষুষ লক্ষ্য করি। যখন থেকে শাম ভাগ হয়ে গিয়েছে, তখন থেকে মুসলিম উম্মার ভিতরে যে শক্তিটা থাকার দরকার ছিল সেই শক্তি নেই, মুসলিম উম্মা দুর্বল হয়ে গেছে। যখন এক ছিল তারা শক্তিশালী ছিল, যখন ভাগ হয়ে গেল তখন মুসলিম উম্মা দুর্বল হয়ে গেল। এখন বর্তমান যে পরিস্থিতি রয়েছে শাম সম্পর্কে দেখেন, আমরা কোরআন ও হাদিসের যে দীক্ষাগুলো পাই, পৃথিবীর শুরুটা হলো মক্কা থেকে, শেষটা হলো শামে গিয়ে। শুরু হলো মক্কা থেকে, শেষটা হবে শামে গিয়ে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথাগুলো খুব সুন্দর করে এক জায়গায় বলেছেন যে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে পৃথিবীর সৃষ্টির শুরু মক্কা থেকে, উম্মুল কোরা, এবং এই মক্কা থেকে ওহির সূচনা, মক্কা থেকে কোরআনের সূচনা। এই মক্কাকে কেন্দ্র করে আমরা সালাত আদায় করি, মক্কাকে কেন্দ্র করে আমরা হজ করি। এই মক্কা থেকেই ইসলাম প্রসারিত হয়েছে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তখন আল্লাহ রসুলের মা একটা স্বপ্ন দেখেছিলেন, যে উনি লক্ষ্য করলেন তার পেটের ভিতর থেকে একটা নূর বের হলো। এই নূর বের হয়ে পুরা শামকে আলোকিত করে দিলেন। তার মানে আল্লাহ রসুলের যে রাজত্ব রয়েছে, এই রাজত্বের বা নবুয়তের যে রাজত্ব রয়েছে, এটা প্রতিষ্ঠিত হবে একসময় শামে গিয়ে। তো শুরু হলো এখানে, শেষটা হবে শামে গিয়ে। যেমন ধরেন সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল হবে। দাজ্জালকে কোথায় হত্যা করা হবে? শামে। ঈসা আলাইহিস সালাম কোথায় আগমন করবেন? শামে। তো ইসলামের শুরুটা হলো মক্কায় আর শেষটা হবে শামে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, মক্কা যেমন উত্তম একটা মসজিদ, মসজিদুল হারাম যেহেতু সর্বোত্তম মসজিদ, এই জন্য ওই যুগের মুসলিমরা সর্বোত্তম মুসলিম। আর বাইতুল মাকদেস হলো তার চেয়ে একটু তৃতীয় পর্যায়ের। তো শেষ জমানায় যখন বাইতুল মাকদেসকে কেন্দ্র করে মুসলিমরা থাকবে, তখনকার মুসলিমরা ওই উত্তম মুসলিমের চেয়ে কম পর্যায়ের থাকবে। তাই উত্তম মুসলিম কারা? সাহাবায়ে কেরাম। আর ঈসা আলাইহিস সালামের যুগে যারা থাকবে, তারা থাকবে হলো কম পর্যায়ের মুসলিম। আর এই শামকে বলা হয় আরদুল মাহশা। সূরা হাশর আছে না? এই সূরা হাশরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই হাশরের কথা বলেছেন, যে বনু নাদিরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মদিনা থেকে বিতাড়িত করে এদিকে পাঠাইছেন। একটা হাশর হয়েছে ইহুদিদের, আরেকটা হাশর হবে সব মানুষের। কিভাবে হবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। যে এটাকে এখানে কিয়ামতের ময়দান হতে পারে, যতটুকু বোঝা যায় যে পূর্ব থেকে একটা আগুন বের হবে, সব মানুষকে এখানে এসে জড়ো করবে কিয়ামতের আগে।
তো যাই হোক, এটাকে আরদুল মাহশার বলা হয়, উপস্থিতির জায়গা। তো এই গুরুত্বপূর্ণ জায়গাতে বা এই জায়গাকে কেন্দ্র করে তাওহীদের 3টা ধর্মের উৎপত্তি, যেমন মুসা আলাইহিস সালামের ইহুদি ধর্মের উৎপত্তি, এখানে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন খ্রিস্টান ধর্মের উৎপত্তি, আবার এখান থেকেই ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম মক্কায় গিয়েছেন, ওই মক্কা থেকে ইসলামের উৎপত্তি। বলা যায় তাওহীদের 3টা ধর্মই হলো এই ফিলিস্তিন থেকে বা এই শাম থেকে উৎপত্তি। তাই এই 3টা ধর্মের লোকের আগ্রহ হলো ফিলিস্তিনকে কেন্দ্র করে। সবাই বলে এটা আমার ভূমি, সবাই বলে এটা আমার ভূমি। ইহুদিরা বলে এটা আমাদের ভূমি। কিভাবে? ওই যে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা এখানে ছিল, আবার তারা মিশরে গিয়েছিল, মুসা আলাইহিস সালাম আবার এখানে আসছে, আমরা তারাই। আবার খ্রিস্টানরা বললো আমরাও তারা, মুসলিমরা বললো আমরাও তারা, যে কেননা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তো এই নিয়ে মোটামুটি এটা হলো ঝগড়ার কেন্দ্রবিন্দু। যাই হোক, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যেসব আদেশ দিয়েছিলেন, যারা তাওহীদের উপরে থাকবে, এবং আল্লাহ রসুল বলেছেন যে জাজিরাতুল আরব থেকে ইহুদিদেরকে বের করে দাও। আমরা যতক্ষণ তাওহীদের উপরে থাকব, আমরা যতক্ষণ কোরআন এবং হাদিসের নির্দেশনার উপরে থাকব, আমরা এই সব জিনিসগুলো বা জায়গাগুলোকে নিজের দখলে রাখতে পারবো। যখন থাকবো না, তখন আমাদের দখলে আর থাকবে না। তো শামে যে আমাদের এই বিচ্যুতি ঘটলো, কেন ঘটলো? আমাদের পাপের কারণে, দুর্বলতার কারণেই ঘটছে। আল্লাহ রসুল যে বলেছেন এখানে বরকত থাকবে, এর অর্থ এমন নয় সর্বদা থাকবে, মাঝে মাঝে বিচ্যুতি হতেও পারে। বরকতময় কেন? বিভিন্ন কারণে। এখানে ওই যে বিশ্ব বাজার ছিল, এখান থেকে গম, বিভিন্ন বাণিজ্য, মক্কার লোকেরা বিভিন্ন দেশ থেকে এসে নিয়ে যাইত। তো এখানে রিজিকের বাহ্যিকভাবে দুনিয়াবি রিজিক যেমন ছিল, আখেরাতের রিজিকও ছিল। খাবার, খাদ্য সব কিছু প্রচুর ছিল। আখেরাতের রিজিক কি ছিল? সব নবী এখানে আসছে। অধিকাংশ নবীদের আগমন এখানকে কেন্দ্র করে। কোরআনুল কারিমে 25 জন নবীর কথা রয়েছে। তাদের যদি ইতিহাস দেখেন, দেখবেন যে এই এলাকাটাকে কেন্দ্র করেই সব নবীর আগমন। তো যত নবী আসছে তাদের অনুসারীরা হয়েছে, এটা তো এখানেই মরেছে বা এখানে ইসলাম গ্রহণ করেছে, তারা জান্নাতে যাবে। শামকে শাম বলা হয় কেন? শামকে শাম বলার একটা কারণ হলো, শামকে শাম কেন বলা হয়? নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিল সাম ইবনে নূহ। ওই সাম এখানে বসতি করেছিল, ওই সিন দিয়ে লেখে, ওখান থেকে এইটার নাম পড়ে গেছে শাম। অনেক ঐতিহাসিক বলেন সেখান থেকে এই এলাকার নাম পড়েছে শাম। তো সম্মানিত উপস্থিতি, এখন আমরা বর্তমান প্রেক্ষাপট নিয়ে এই যে শাম কেন আমাদের হাতছাড়া হলো, কেন আমরা এখানে আমাদের মুসলিম ভাইয়েরা নির্যাতিত হচ্ছে, আমাদের করণীয় কি, কেন হাতছাড়া হলো আমরা এটা জানি। শুধু এটা নয়, এই শাম দেশ ছিল বনু উমাইয়ার খেলাফতের মার্কাজ দামেস্ক। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দামেস্কে থেকে পুরা মুসলিম বিশ্ব পরিচালনা করতেন। খেলাফতে আব্বাসিয়া আসলো, তারা ইরাক থেকে পরিচালনা করত। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক থেকে চালাইলেন। তারপরে ওসমানী খেলাফত আসলো। ওসমানী মামালিক যারা ছিল, এর মাঝখানে আবার মামালিকরা ছিল। মামালিক মানে যারা ছিল আরব না, গোলাম, যাই হোক তারও রাজত্বের মালিক হয়েছে। তারা মিশর থেকে এই পুরা মুসলিম বিশ্বকে পরিচালনা করেছে মিশর থেকে। মামালিকদের সময় এই শাম ছিল মিশরের অধীন, আর উমাইয়া খেলাফতের সময় তো শাম রাজধানী ছিল। আব্বাসী খেলাফতের সময় শাম ছিল বাগদাদের অধীন, আর রসুলের সময় শাম যতটুকু বিজয় হয়েছিল তখন ছিল মদিনার অধীন। আর ওসমানী খেলাফত, ওসমানী মানে পরবর্তীতে একবার সর্বশেষ যে খেলাফত ধ্বংস হলো তুরস্ক থেকে, তাদের রাজধানী ছিল তুরস্ক, তাদের অধীনে ছিল, শেষে ছিল এই শাম তুরস্কের অধীনে।
তো যাই হোক, এই তুরস্ক যখন পুরো বিশ্বকে পরিচালনা করতেছিল, তার ভিতরে আস্তে আস্তে দুর্বলতা ঢুকলো। যেরকম আর কি দুর্বলতা ঢোকে, দুর্বলতা ঢোকার ফলে এই ফ্রান্স, তারপরে রাশিয়া, আবার এই কি বলে ওই যে ব্রিটেন, এরা মিলে এই তুরস্ককে ভাগ করার একটা ষড়যন্ত্র করে। কিভাবে করে? এই সিরিয়াতে আরব জাতীয়তার বীজ বপন করে। আরব জাতীয়তার বীজ বপন করে 2-3টা দল তৈরি করে। দল তৈরি করে তারা সাহিত্যকতার মাধ্যমে ইত্যাদি মাধ্যমে তুর্কি খেলাফতের বিরোধিতা করে, আর হইল তারা নতুন নতুন সংগঠন তৈরি করে, আর এই সংগঠনের সমর্থন দেয় তারা। যাই হোক, এভাবে লম্বা ঘটনা। ফ্রান্স তারপরে এই এলাকাটাকে এভাবে ভাগ করে দিয়ে তারা তাদের শর্ত অনুযায়ী সবকিছু রেখে গেল। ফ্রান্স চেয়েছিল সিরিয়াকে মুসলিমদের হাতে দিবে, মুসলিমদের জনসংখ্যা বেশি ছিল, কিন্তু মুসলিমরা ফ্রান্স যেই নাকে খত দেওয়ার মতো কতগুলো শর্ত করেছিল, এই শর্তে রাজি হয়নি। শর্তে রাজি না হওয়ার কারণে ওই যে বাশার আল আসাদ হাফেজে ছিল নোসাইরি, তারা ইয়াতে থাকতো না, শহরে থাকতো না, তারা থাকতো পাহাড়ে পাহাড়ে। নোসাইরি গ্রুপ, যাদেরকে আলাউই বলা হয়, শিয়াদের একটা সম্প্রদায়। তখন ফ্রান্স চুক্তি করলো তাদের সাথে যে ওরা তো আমাদের শর্ত মানবে না, ওরা নিজেদের স্বাধীন মতো দেশ চালাবে, আমরা তোমাদের কাছে দিয়ে যাই, আমরা যেভাবে বলি সেভাবে তোমাদের দেশ চালাইতে হবে, অস্ত্র আছে তোমাদের দিয়ে দিব, তোমরা অস্ত্র দিয়ে তাদেরকে শাসন করবে। তখন এই সিরিয়াতে এই নোসাইরিরা ছিল শতকরা 12%। এই 12%-এর হাতে অস্ত্র দিয়ে ক্ষমতা দিয়ে গেল, ওরা এই 88% লোককে শাসন করত। আর স্বাভাবিকভাবে নিম্ন শ্রেণীর লোক যখন উচ্চ শ্রেণীর লোককে শাসন করে, তখন জুলুম ছাড়া আর কিছু জানে না। ওরা না জানে সম্মান, না জানে ইজ্জত, না জানে মানবতা, কিচ্ছু ওদের শিক্ষা নেই। তখন এই নির্যাতনের ভিতরে এই সিরিয়াটা এতদিন ধুকে ধুকে ছিল। সিরিয়ার ইতিহাস জানলে অবাক হবে। এই বাশার আল আসাদের বাবা ছিল হাফেজ আল আসাদ। হাফেজ আল আসাদের সময় এই সিরিয়াতে মেসাকার অর্থাৎ মানুষকে কিভাবে হত্যা করা হয়েছে, বিশেষ করে এই যে জর্ডানের পরে যে শহরটা রয়েছে, এটা হলো বসরা, বাসরা না, বাসরা হইলো একটা ইরাকের রয়েছে, বাসরা ওইটা না, বাসরা কুফা। তো জর্ডানের পরে হলো বসরা নামে একটা শহর রয়েছে, সিরিয়াতে পড়ছে। এরপরে দিমাশক, এরপরে হোমস, এরপরে হোমাত, এরপরে হাল, তারপরে তুরস্ক। এই যে দিমাশক, এটার আমরা ইংরেজিতে বলে দামেস্কেস, এরপরে হেমস, ইংরেজিতে বলে হোম শহর, এরপরে হলো হোমাত, আর একটা হলো হাল্প। হাল্পকে বাংলাতে বলে আলেপ্পো। তো এই যে বসরা শহর ছিল, বসরা, দিমেশক, এই যে হোমাস ছিল এবং আলেপ্পো, এই হোমাত শহরে একসময় বাশার 1982 সালে বাশার আল আসাদের বাবা হাফেজ আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এই নির্যাতনের শিকার হয়ে হয়ে আমরা ধারণা করতে পারি, উচ্চ শ্রেণীর লোক যদি নিম্ন শ্রেণীর লোককে শাসন করে তাহলে কেমন হয়, এটা আমরাও বুঝতে পারি। যেই দল স্বাভাবিকভাবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে না, যেই দল ভোটে না জিতে দুর্নীতি করে মানে জিতে, তারা হলো সংখ্যালঘু। ওরা যখন সংখ্যাগুরুকে শাসন করে তখন আর ইনসাফ করতে পারে না, তখন আর ইনসাফ করতে পারে না, এটা স্বাভাবিক নিয়ম। তো তারা সংখ্যালঘু থেকে এই নির্যাতন করেছে, ভাবে এই নির্যাতন থেকে বাঁচার জন্য হোমাতে তারা একটা বিদ্রোহ করলো, কিন্তু বিদ্রোহ করে টিকতে পারেনি। দমন যেভাবে করেছে, ওই পুরা হোমাতের কারেন্ট বন্ধ করেছে, বিদ্যুৎ বন্ধ করেছে এবং সাংবাদিক যাওয়া নিষেধ করেছে। এরপরে ট্যাঙ্ক দিয়ে, বুলডোজার দিয়ে, বোমা দিয়ে ইচ্ছা মতো মারছে। আর ওই নেতৃত্বে ছিল বাশার হাফেজ আল আসাদের ভাই সাদাত। তাকে জিজ্ঞেস করা হয়েছিল কতজন মেরেছেন,
80টা 82টার মতো মসজিদ, গির্জা ছিল 7-8টা, সব ধ্বংস করেছে। বলছে কতজন মেরেছে, তখন তারা সংখ্যা তো নির্ধারিত বলতে পারে না, প্রায় কি বলে 10 দিন 12 দিন 13 দিন পরে ওখানে যাওয়ার অনুমতি দিয়েছে। তারা অনুমান করে বলতো যে 40,000 মেরেছি, কেউ 45,000, 35,000, সর্বনিম্ন সংখ্যা যেটা রয়েছে সেটা হলো 12,000। কেননা এখানে তো অনুমান, কেউ নির্ধারিত বলতে পারে না। তো এই লোকগুলোকে এভাবে হত্যা করেছে এই হাফেজ আল আসাদের বাবা বাশার আল আসাদ। তো সবসময় তারা একটা আগ্রহে থাকতো, কখন আমরা মুক্তি পাবো, কখন আমরা মুক্তি পাবো। যখন আরব বসন্ত শুরু হলো, এই আরব বসন্ত শুরু হলো 2012 সালে, ওই বসন্তের টানে টানে সিরিয়াতেও তারা বিদ্রোহ করে দিল। সেই বিদ্রোহ করতে 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 মারা যেতে 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 এই কিছুদিন আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্বাধীনতা দিলেন। হাফেজ আল আসাদের পরে বাশার আল আসাদকে সমর্থন কে দিছে? ইরান। সমর্থন কে দিছে? রাশিয়া। আবার সমর্থন কার ছিল? হিজবুল্লাহ। সমর্থন কার ছিল? হুথির। আবার সমর্থন কার ছিল? সমর্থন এরদোগানকে আমরা অনেকটাই ভালো মনে করি, কিন্তু লোকটা ভালো না, লোকটা ভালো না। এরা আমরা একটু দূর দিয়ে বললে বলতে পারি ইহুদিদের খালাতো ভাই, মামাতো ভাই, এই জাতের। এই যে বর্তমান প্রেক্ষাপটে গাজাতে যেই সমস্যাটা হলো, কেন হলো আমি ওখানে ছিলাম না, কিন্তু আমরা কয়েকটা জিনিস জানি। একটা হলো কোরআন হাদিস জানি, এই সমস্ত ফেরকা সম্পর্কে জানি আলহামদুলিল্লাহ। আবার ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানি, এখানে বিভিন্ন দল কোন ধরনের মানসিকতা লালন করে সেটা জানি। যে জানার কারণে বিভিন্ন বিশ্ব মিডিয়ার যে প্রোপাগান্ডা আছে এর দ্বারা বিপদগ্রস্ত হই না, এর দ্বারা আমরা আলহামদুলিল্লাহ বিপদগ্রস্ত হই না। কেন? মিডিয়াতে তো ভুল ছড়ায়। আরেকটা জিনিস এখন আপনারা লক্ষ্য করেন যে আসলে ঘটনা কি হয় আমরা কি জানি। আমরা যদি বলি, কেউ যদি বলে হামাস ইসরায়েলে হামলা করেছে যাতে ইসরায়েল ফিলিস্তিনকে ধ্বংস করে দেয়, বা বলা যায় হামাস ইসরায়েলের কিরোরণক হয়ে কাজ করেছে, এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না, কিন্তু এটাই বাস্তব, এটাই বাস্তব। তবে বেচা কিনা সবাই হয় না, বেচা কিনা হয় কে? লিডার। বেচা কিনা হয় লিডার, ভিতরে কিছু মুখলেস থাকে। আমরা আপাত দৃষ্টিতে বুঝি হামাস ইসরায়েলের উপরে হামলা করেছে ইরানের নির্দেশে। ইরান কার নির্দেশে হামাসকে হামলা করতে বলল বা অস্ত্র শস্ত্র দিল, সুযোগ দিল? ইসরায়েলের নির্দেশে। ইসরায়েল কেন করলো? নিজের উপরে নিজের জুলুম ডেকে আনলো কেন? ইসরায়েল চাইছে এই গাজাকে মুসলিম মুক্ত করে পুরাটা দখলে নেবে। আর স্বাভাবিকভাবে আপনি যদি কারো উপরে কোনো হামলা না করেন, আপনার উপর আরেকজনে হামলা করলে যে কেউ আপনাকে খারাপ বলবে, আপনাকে ফিরাইতে যাবে। কিন্তু আপনি যদি একটা ইট মেরে দেন, তারপরে সে যদি আপনাকে পাক্কেল মারে, তখন তৃতীয় শ্রেণীর লোক নীরব দর্শক হিসাবে তাকিয়ে থাকবে যে তুমি তাকে মারলা কেন। এই যে হামাস ইটটা নিক্ষেপ করলে এখন পাক্কেল খাচ্ছে, আর পুরা বিশ্ব নীরব দর্শক, পুরা বিশ্ব নীরব দর্শক। কেন? এটা কারা করলো? ইসরায়েলের বলা যায় করা। কেন করলো ইসরায়েল? ইসরায়েল কিভাবে করলো লক্ষ্য করেন। ইসরায়েলে যে ইহুদিরা রয়েছে, সব ইহুদিরা একই মানের না। আগে সুন্দর করে বোঝেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনার ভিতরে ঢুকে যাবে। সব ইহুদিরা একই মানের না। এক মানের না মানে আমাদের দেশে কেউ আছে সরকারি দলের, কেউ আছে বিরোধী দলের, কেউ আছে মানে ওই যে মিয়ানমার রোহিঙ্গা, কেউ আছে আবার এই যে কি বলে বিহারি, কেউ আছে বস্তির লোক। সবার মান সমান?
একজন উপরের শ্রেণীর লোক মারা গেলে তছনছ হয়ে যায়, আবার ওখানে 10 জন মারা গেলেও কাদার লোকও থাকে না, তাদের জন্য যে কেউ কাঁদবে এই লোকও থাকে না। তো জেরুজালেমে যেসব ইহুদিরা রয়েছে সব ইহুদি স্বেচ্ছায় এখানে না। এই জেরুজালেম এবং এই মিডল ইস্ট সম্পর্কে, ইতিহাস সম্পর্কে আলহামদুলিল্লাহ সে 2006-07 সাল থেকে খুব ভালো করে পড়া। তো ওখানে যেসব ইহুদিদেরকে এখানে রাখা হয়েছে, অনেক ইহুদিদেরকে জোর করে আনা, কাউকে ফ্রান্স থেকে এনেছে, কাউকে জার্মান থেকে এনেছে, কাউকে ব্রিটেন থেকে এনেছে, এনে বিভিন্ন জায়গায় দিয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে। আর বর্ডারের কাছে রাখছে কাদেরকে? যারা মরে গেলে ওই যে জেরুজালেমে যারা রয়েছে তাদের কিছু আসে যায় না। যারা মরে গেলে মূল ইহুদিদের কিছু আসে যায় না, ওই বর্ডারের কাছে ওদের রেখে দিয়ে এরপরে তারা যেটা করলো, হামাস দিয়ে তাদের মারালো। মূল ইহুদি যারা রয়েছে তারা তো আর মরে নাই, হামাস দিয়ে তাদের মারালো। মারানোর পরে সময় দিল। আর ভাই, হামাসে এত শক্তি পাবে? হামাসের ইতিহাস সম্পর্কে যদি জানেন, হামাস এক সময় দাতব সংস্থা ছিল। আর যখন দাতব সংস্থা ছিল, ইসরায়েল ইহুদিরা হামাসকে টাকা দিছে। এবং এটা যদি আপনি ইউটিউব মানে উইকিপিডিয়াতে সার্চ দেন হামাস সম্পর্কে, তখন আপনি সার্চ দিলে বিভিন্ন প্রবন্ধ আসবে, সেখান থেকে হামাসের সূত্রটা এভাবে পাবেন। এই ইহুদিদের টাকা খেয়ে হামাসের জন্ম, এই সেই হামাস। এর হামাস হলো ওই যে মিশরের ইখওয়ানি আছে, ইখওয়ানিদের একটা মানে শাখা, ওই যে মুরসির যে দল ব্রাদারহুড, তাদের একটা শাখা। এই ব্রাদারহুডের শাখা আমাদের বাংলাদেশও আছে। একই মানসিকতা। ওরা যদি কখনো ক্ষমতা যায়, একই দেশের জিনিস হবে, একই দেশের মানসিকতা, একই ধরনের সবকিছু। তো এই হামাস যখন এই কাজটা করলো, কার নির্দেশে? আমরা যেটা বুঝি, পুরাটা হয়তো হামাসের বড় লিডারদের সাথে হয়েছে আর ইরানের সাথে হয়েছে। ইরান হামাসকে ওই সুযোগ সুবিধা দিয়েছে, আর ইসরায়েলও বলছে আমি একটু নীরব থাকবো, তোমাকে মারতে সুযোগ দিব 2 ঘন্টা। আমরা বিশ্ব রাজনীতির ভিতরে যাই কিছু বুঝি, আমাদের দেশের রাজনীতি জানি না। বিরোধী দল যে কোনো দল হোক, আমি কোনো দলে নাই, আর কোনো দলের প্রশংসা করারও দরকার নাই, বদনাম করারও দরকার নাই। ভালো মন্দ আমরা সবারটাই বলবো, সবাইকে আমরা আল্লাহর দিকে ডাকি। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কারোর সাথে বিদ্বেষ নেই। সবারই সুযোগ আছে আল্লাহর কাছে আসার, সবারই সুযোগ আছে জান্নাতে যাওয়ার, সবারই সুযোগ আছে পুরোপুরি ভাবে ইসলাম মানার। সবাইকে দাওয়াত দেয়। আমাদের কোনো দল নাই, আমাদের কোনো সভাপতি নাই, সেক্রেটারি নাই, আমাদের কোরআন আছে, হাদিস আছে। আমাদের কথা মানার জন্য কোনো ফরমও পূরণ করতে হয় না, কোনো টাকাও দিতে হয় না। তো আমরা যেটা লক্ষ্য করি সেটা হলো, বিরোধী দলকে যদি কেউ দমন করতে চায়, বড় মিছিল, শান্তিপূর্ণ মিছিল, তাহলে সরকার বিরোধী দলের ভিতরে নিজের চর ঢুকিয়ে দেয় যে এখান থেকে বড় মিছিল যাবে, তোমরা ডিবি থেকে বা অমুক মানে বাহিনী থেকে কিছু লোক দিয়ে দিবে, তারা ভিতর থেকে কিছু ইট পুলিশের গায়ে মারবে। তখন ওইটা ভিডিও হবে, তারপরে পুলিশ ওইটাকে সূত্র করে পুরাটা একবারে তছনছ ছত্রভঙ্গ করে দেবে, লাঠি পেটা করবে, টিয়ার শেল মারবে, গুলি চালাবে। কেন? পুলিশের উপর আঘাত করছে। দরকার পড়লে 2-1টা পুলিশও মেরে ফেলবো। পুলিশকে মারা যায় নাই, তো পুলিশ মারা হয়েছে, ও মারা যায়নি। তো কি জন্য তাকে দমন করতে হবে? তো ইসরায়েলে যে ঘটনা ঘটছে, এরকম ঘটনাই ঘটেছে। ঘটার পরে যে ইসমাইল হানিয়া, যে হামাসের প্রধান ছিল, মারা গেছে কই? ইরানে। আচ্ছা, ও হলো ফিলিস্তিনের গাজার, হামলা করে ও ইরানে গেল কেন? ইরান দাওয়াত দেয় নাই, চুক্তি আছে, তুমি হামলা করে সবকিছু করে এখানে আসো, আমি তোমাকে নিরাপত্তা দিচ্ছি, আমি তোমাকে নিরাপত্তা দিচ্ছি। এরপরে দেখেন, অনেক সময় পাবলিকের একটা সেন্টিমেন্ট থাকে, সব সময় লিডাররা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না। তখন স্বাভাবিকভাবে সাধারণ ইহুদিরা খেপছে,
মানে প্রধান ইহুদি যারা আছে সরকারের প্রতি, যে হামাসের লিডারকে মারতে পারো নাই, ওরা আমাদেরকে মারছে, ওদেরকে মারতে হবে। তারপরে আগের চুক্তি যাই থাকুক, জনগণ ঠান্ডা করার জন্য ওরেও মাইরা ফেলায়। কি করে মির্জাফর, কি করে যে আমার কার্য শেষ, এখন তোমারও বিদায়। মির্জাফর মেরে ফেলে না, তো ইসমাইল হানিয়া টানিও মির্জাফর প্রকারের। তো ওর সাথে কথা যাই ছিল, কাজ উদ্ধার হয়েছে, ইরানের আশ্রয় নিতে গেছে, তোমাকে আমি বাঁচাবো, ইরানি ওরে মেরে ফেলছে, বাস মেরে তারপরে আপনার ওই ইসরায়েলকে ঠান্ডা করলো, লিডার মারছে। কই ইরান কি করছে? ইরান এই যে বলে যে আমেরিকা যদি হামলা করে, হ্যান করেনগা ত্যান করেনগা, কই ওর ঘরের ভিতরে তো ইসমাইল হানিয়াকে মারলো, ইরান কি করছে? আমরা এটাও বলতে পারি ইরানও মারতে হয়তো সুযোগ করে দিছে। একটা সরকার যদি তাকে গোপন জায়গায় রাখে, কারো বের করার সুযোগ ছিল না, ঠিক আছে জায়গা দেখাই দিয়ে ওখান থেকে তোমরা মেরে ফেলো, কেন কাজ তো উদ্ধার হয়ে গেছে। তো এই যে হামাস এই ঘটনার পরে যা হয়েছে, আমরা কিছুদিন আগে একটা গাজাতে মিছিল দেখছি, যারা বলতেছে হামাস তোমরা এখান থেকে বের হয়ে যাও, হামাস তোমরা এখান থেকে বের হয়ে যাও, হামাস তোমরা এখান থেকে বের হয়ে যাও। হামাস সেই ইখওয়ানি ব্রাদারহুডের একটা শাখা, এর সাথে হুতিদের সম্পর্ক, হিজবুল্লাহ সম্পর্ক, ইরানের সম্পর্ক, এরদোগান সব সম্পর্ক। এখন কি হয়, এখন হামাস যখন ইরানের কথা অনুযায়ী হামলা করেছে, এই হামলা করতে গিয়ে সৌদি আরব বলেছিল, জর্ডান বলেছিল, এখন বিপদে ওরা কেন সাহায্য করতে আসবে? কেন সাহায্য করতে আসবে ওরা? আর এইটা কোন বিবেকে হয়, যেখানে নিরাপদভাবে গাজার লোকেরা বসবাস করতেছে, ইসরায়েলের লোকেরা বসবাস করতেছে। এখন হলো মস্তিষ্কের যুদ্ধ, গায়ে পড়ে কেউ কাউকে কিছু করা যায়? এখন হলো যেটাকে বলে স্নায়ু যুদ্ধ, এখন হলো আপনার স্নায়ু যুদ্ধের যুগ। গায়ে পড়ে একটা ঘুষি মারলেন আর জিতে গেলেন না, মারতে গেলেন হেরে গেলেন। তো এই স্নায়ু যুদ্ধের যুগে ও যখন আক্রমণ করতে গেল, কোথায়? এই যে গাজা, এখানে গাজার এই পাশে মিশর ওরে ঢুকতে দিবে না, কেন এই ব্রাদারহুড বর্তমান সিসি ওরা ঢুকতে দিবে না। এই পাশে জর্ডান, এই পাশে ভূমধ্য সাগর, এই পাশে ইসরায়েল থেকে পানি না দিলেও পানি খেতে পারে না, ইসরায়েল থেকে কারেন্ট না দিলেও কারেন্ট ভোগ করতে পারে না। এখান থেকে ও ইসরায়েলে হামলা করেছে। বলেন এটা কোন বিবেকে বলেছে ওদেরকে? আল জুনুন ও ফুনুন, পাগলামিরও একটা সীমা আছে। এখন ওদেরকে সৌদি আরব কেন সাহায্য করতে যাবে? তারপরও ট্রাম্প বলেছিল এখানকার লোকদেরকে নিয়ে আফ্রিকাতে দেবে, সৌদি আরবের কারণে সেটা দিতে পারেনি। সৌদি আরবের প্রভাব এখনো বিশ্বের উপরে আছে এবং ও কাজ করে, তবে ও চাপাবাজি করে না। চাপাবাজি করে এরদোগান, চাপাবাজি করে ইরান, চাপাবাজি করে হিজবুল্লাহ, চাপাবাজি করে হুথি, চাপাবাজি করে এরা। এমনকি ওই যে একটা জিনিস লক্ষ্য করেন, মাঝে মধ্যে দেখবেন হুথিরা একটা মিসাইল নিক্ষেপ করে জেরুজালেমকে অন্ধ করে ফেলছে, হিজবুল্লাহ একটা নিক্ষেপ করে জেরুজালেমকে অন্ধ করে ফেলছে। কারা নিক্ষেপ করে আর কারা এই খবর ছড়ায়? আসলে এখানেও যদি লক্ষ্য করেন, হামাস তো নাই, এখানেও যদি লক্ষ্য করেন ওই ইসরায়েলি একটা মিসাইল দিয়েছে, এটা আমাদের এখানে নিক্ষেপ কর, আবার এই সংবাদটা প্রচার করে ইসরায়েলেই, কেননা সংবাদপত্র ইসরায়েলের হাতে, ওরাই প্রচার করে। আজকে প্রচার করলো, কালকে আবার গাজাতে আরেকটা হামলা করার বৈধতা নিল। ওই যে গতকাল হুতি একটা হামলা করেছিল, এটার প্রতিশোধ নিলাম। ওই যে হিজবুল্লাহ একটা হামলা করেছিল, এটা গাজায় প্রতিশোধ নিলাম। আসলে সব রসুনের গোড়া এক। তারা মূলত ইহুদিদেরকে প্রতিষ্ঠিত করার জন্যই ইরান এবং হিজবুল্লাহ হুতি প্রচেষ্টা করে যাচ্ছে। তো এ হলো ওখানকার ভিতরগত অবস্থা। খোমেনি যখন ইরানের ক্ষমতায় আরোহণ করে 1979 সালে, তখন সর্বপ্রথম ও এই ইসরায়েলের সাথে অস্ত্র চুক্তি করে। এই জন্য আরবে একটা কার্টুন দেখেছিলাম, অনেক সময় বের করেছে, যে এই টেবিলের সামনে ইসরায়েল এবং ইরান একবারে মুঠোমুঠি মার কাট সম্পর্ক,
আর ভিতরে হইলো হ্যান্ডশেক করা, মুসাফা করা, ভিতরে মুসাফা করা, আর উপরে হইলো একবার মার মার কাট কাট অবস্থা। তার মানে বুঝায় পুরা বিশ্বকে প্রতারণা করে, মুসলিমকে প্রতারণা করে ইরান। ইরান একটা মাসে মশা মারলো আমাদের এখানে পত্রিকায় আসে, এরদোগান একটা কিছু করলে পত্রিকায় আসে, পুরা বিশ্বকে দেখায় ইরান কিন্তু সরব রয়েছে। অথচ সবচেয়ে গরিব একটা রাষ্ট্র বাংলাদেশে অর্থনৈতিকভাবে ইরান কি অবদান রাখছে, অথচ সব সংবাদপত্রে ইরানের খবর প্রচার হয়। ইরানের বিরুদ্ধে একটা খবর আপনি সংবাদপত্র দিয়ে প্রকাশ করে দিতে পারবেন না, কেন? সাংবাদিক কিনে ফেলেছে ওরা। এটা আমরা অনেক আগে থেকে জানি। আমরা অনেক সময় কিছু লেখা দিয়েছি, ছাপে নাই, এবং তখন বলছে ভাই ইরানের বিরুদ্ধে কোনো খবর কোনো পত্রিকা ছাপাবে না। তো অথচ সৌদি আরবের বদনাম হবে। সৌদি আরবের টাকার অবদান দেখেন, বাংলাদেশের সব জায়গায় টাকার অবদান রয়েছে, মসজিদে, মাদ্রাসায়, তারপর বিভিন্ন দুর্ভিক্ষে, রোহিঙ্গাতে টাকা আর টাকা। এমন টাকা দিয়েছে যেটা পুরো বিশ্বের সাথে তুলনা করলে ওদের সংখ্যাটা বেশি, অথচ সৌদি আরবের নাম নাই। এরদোগান কয় টাকা দিয়েছে, ইরান কয় টাকা দিয়েছে দেখেন। পুরা বিশ্বের ভিতরে সৌদি আরবের, আমি ওদেরকে নিষ্পাপ একবার ফেরেশতা বলছি না, দোষ রয়েছে, দোষ আছে, কিন্তু তারপরও অনেক ভালো, অনেক ভালো। যারা ভালো তাদেরকে আমরা খারাপ হিসাবে জানি, যারা খারাপ তাদেরকে আমরা ভালো হিসাবে জানি। তো এখন হলো এই পরিস্থিতি। এখন আমাদের করণীয় কি দেখেন, রোগ দিয়ে রোগের চিকিৎসা করা যায় না। আমরা সব খুতবাতে একটা কথা বলি, ফাইন্না কি আছে, কি বলি না, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা হলো আল্লাহর কিতাব, আল্লাহর কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বোত্তম আদর্শ হলো রাসূলের আদর্শ। এটা মুগ্ধা বলি। আবার যারা বেদাত চর্চা করে তারাও বলে যে কুল্লু বেদাতিন দালালা, সব বেদাত গুমরাহি এবং সব বেদাত জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। যে বেদাত করতেছে বেদাতি মজলিসে বসে হাদিস বলতেছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পরকালে যখন জাহান্নামে দিবে তখন যেন তাদের সামনে কোনো দলিল না থাকে, তখন দলিল না থাকে, এবং তারা নিজেরা রাগে হাত পা কামড়ে খাবে। এতটা বোকা ছিলাম, এতটা অথর্ব ছিলাম যে সঠিক জিনিসটা বুঝি নাই, আমার জাহান্নামে যাওয়ার উপযুক্ত। এই জন্য যারা জাহান্নামে যাবে তারাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশ্চর্য জিনিস, এই যে সূরা জুমারের সর্বশেষ আয়াত, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবার মাঝে সত্য সত্য যখন ফয়সালা হয়ে যাবে সবাই আল্লাহর প্রশংসা করবে। জাহান্নামে যাচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জান্নাতে যাচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ হলো আল্লাহর ইনসাফ। জাহান্নামে যাচ্ছে তারা এই জন্য আল্লাহর প্রশংসা করবে, আমি আরো শাস্তির উপযুক্ত ছিলাম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দেয় নাই, আলহামদুলিল্লাহ। জান্নাতে যারা যাবে তারা বলবে আমার পাপ ক্ষমা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমার উপরে অনুগ্রহ করেছেন, আমাকে জান্নাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা উত্তম আদর্শ রাসূলের আদর্শ বলে থাকি, তারপরে গাজাতে যে অত্যাচারটা হচ্ছে এটার জন্য আমরা পদক্ষেপ কি নিচ্ছি? মানববন্ধন, মিছিল, মিটিং। কোথায় থেকে আমরা এলেম নেই? অন্ধ হলে কি এতটা অন্ধ হইতে হয়? এই মানববন্ধন তৈরি করেছে কে? মিছিল তৈরি করেছে কে? হরতাল তৈরি করেছে কে? পুরা মুসলিম ধ্বংস হয়ে গেলে তো হরতাল করা বৈধ না, মানববন্ধন করা বৈধ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন মক্কাতে ইয়াসিরকে, ওই যে আম্মার বিন ইয়াসিরকে হত্যা করা হয়েছিল, তার স্ত্রীকে সুমাইয়াকে হত্যা করা হয়েছিল, রাসূলের সামনে কিচ্ছু করতে পারতেছেন না, তখন আল্লাহ রাসূল কি বলতেছেন? সাবরান ইয়া আলী ইয়াসির ফালাকুমুল জান্নাহ, হে আলী ইয়াসির তোমরা সবর করো, তোমাদের জন্য জান্নাত রয়েছে। আল্লাহ রাসূল 10 জন মুসলিম নিয়ে একটু মানববন্ধন করতে পারতেন মক্কায়, সেটা তো করেন নাই। সবাইকে দেখায় আমাদের মারতেছে, তোমরা দেখো। আল্লাহ রাসূল তো করেন নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কাতে চড়ানো হয় তখন আল্লাহ রাসূল চাইলে মদিনাতে একটা মিছিল বের করতে পারতেন,
মানববন্ধন করতে পারতেন। আমার এক সাহাবীকে ওখানে মেরে ফেলা হচ্ছে, আল্লাহ রসুল তো কিছু করেন নাই। ভণ্ডামির একটা শেষ আছে। কোথা থেকে আমরা আদর্শ নেই? এই যে এই ঘটনাগুলো আমরা যেখানে করি, এতে কি করি আমরা? বরং মুসলিমদের, বাংলাদেশের ক্ষতি করব, বাংলাদেশের ইসলামের ক্ষতি করব, বাংলাদেশের ইসলামের দাওয়ার ক্ষতি করব, এবং ফিলিস্তিনের পাশাপাশি উপকার করব না। বাংলাদেশের ক্ষতি কিভাবে হবে? আপনি যখন মিছিলে যাবেন, আপনি রাস্তা বন্ধ করবেন। আল্লাহ রসুল বলেছেন, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা জান্নাতে যাওয়ার কারণ। ইমানের একটা শাখা, আপনি প্রতিবন্ধক তৈরি করলেন, আপনি জাহান্নামে যাওয়ার কাজ করলেন। আপনার এক ভাই রোগী নিয়ে অ্যাম্বুলেন্সে দাঁড়িয়ে আছে, আপনি রাস্তা বন্ধ করে রাখছেন, ও যাইতে পারতেছে না। ওর বাবা মারা গেছে, মা মারা গেছে, জানাজা যাবে, যাইতে পারতেছেন আপনার জন্য। ওখানে ইহুদিরা মুসলিমদের কষ্ট দিচ্ছে, আপনি আবার এখানে আপনার আরেক মুসলিম ভাইকে কষ্ট দিচ্ছেন, নিজেও কষ্ট করতেছেন, আরেকজনকে কষ্ট দিচ্ছেন। এই হলো একটা জিনিস। আরেকটা জিনিস হলো, বর্তমান যে সরকার রয়েছে, বিপ্লবী সরকার, এই সরকারের অধীন আলহামদুলিল্লাহ আমরা আমাদের মতো চলতে পারতেছি। এখন গুম হয় না, এখন জঙ্গি হামলা হয় না, এখন কাউকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে না। আমরা তো চাই না যে আমাদের সুযোগ করে দাও, না, আমরা এতটুকু চাই, আমাদের বাধা দিয়েন না, ইসলাম সামনের দিকে এগিয়ে যাবে, আমাদের বাধা দিয়েন না। আমরা বলি না যে আমাদের এটা করে দাও, এটা করে দাও, এটা করে দাও, তা না, আমাদের বাধা দিয়েন না, বাস ইসলাম তার গতিতে সামনে এগিয়ে যাবে। আমরা সেই কাজ করার সুযোগ পাইছি এই সরকারের আমলে। কিছুদিন আগে আমেরিকা থেকে একটা জার্নাল, একটা সংবাদ বের হয়েছিল যে বাংলাদেশে ডক্টর ইউনূসের সরকারের সময় মৌলবাদীদের উত্থান ঘটেছে। একটা সংবাদ বের হয়েছে, এবং ওই সংবাদের প্রতিবাদ করতে হয়েছে এই প্রধান উপদেষ্টা প্রেস সচিবকে। কেন যে আমরা লাফালাফি করতেছি? এই যে আমরা যখন কালকে মানববন্ধন, এই বন্ধন করব, এটা আরো বেশি করে চড়াও হবে না? তোরা কি বলবে যে মুসলিমদের তো আবার আরেকটা জায়গা হয়ে যাচ্ছে, ওদেরকে দমন করো। এই যে মোদী যেই কথা বলতেছিল, এই সরকার না, ইসলামকে দমন করার জন্য এই সরকারই ভালো, ওইটাই তো ভালো আছে, ওইটাকে সাপোর্ট করো, ওইটাকেই সাপোর্ট করো। তাহলে এটাকে করে আমরা কি নিজের উপকার করতেছি না ক্ষতি করতেছি? কত দিকটা ক্ষতি। মুসলিম ভাইকে কষ্ট দিব, আমি নিজে কষ্ট করব, আবার বিশ্বের কাছে আমাদের যে কাজ করার একটা সুযোগ তৈরি হয়েছে, সুযোগটা নষ্ট করব। এ হলো আমাদের পাগলামি। কি বড় শায়েখ হোক, কি বড় কি হোক, হক হক। হক কোন শায়েখ চেনে না। আমরা হকের পিছনে পিছনে ঘুরি। হক ওস্তাদ চেনে না, হক ছাত্র চেনে না। ছাত্রের কাছে হক থাকতে পারে, ওস্তাদের কাছে হক না থাকতে পারে। আমরা হকের পিছনে পিছনে ঘুরি। বড়র কাছে হক না থাকতে পারে, ছোটর কাছে হক রয়েছে, আমরা হকের পিছনে পিছনে ঘুরি। আমরা কারো কাছে নাকের খত দিই না। অমুকে পরিচিতি লাভ করেছে, অমুকে এই কাজ করেছে, ওই কাজ করেছে, তারপরে ওর এইটা ঠিক হবে, নয়, হারাম। যে যত কিছু করবে সবগুলো হারাম কাজ। এবং এই যে আমরা খুতবাতে বলি, ফাইন্না খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বোত্তম আদর্শ হলো রাসূলের আদর্শ, এবং অশাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে খারাপ হলো নব আবিষ্কৃত জিনিস। আর ভাই, নব আবিষ্কৃত জিনিস এগুলোই তো সবচেয়ে খারাপটার ভিতরে মুখে বলে কেন আপনি এটার ভিতরে ঢুকলেন? এবং দেখবেন মানব বন্ধনে গিয়ে যখন যারা আলোচনা করবে, এই হাদিস বলেই আলোচনা করবে। তাদের যদি কেউ বলতে পারে এই যে আপনার হাদি আদর্শ, এটা কাট্টা আদর্শ, এটা তো নিকৃষ্ট আদর্শের উপরে থাইকে আপনি এই কথা বলতেছেন, সম্মানিত উপস্থিত, এখন আমাদের করা উচিত কি? ফিলিস্তিনের ব্যাপারে হোক বা বিশ্বের যে কোনো ব্যাপারে হোক, আমাদের সবচেয়ে আমাদের হাতের নাগালে যেটা রয়েছে সেটা হলো, ওখানে আমাদের উপরে মানুষ শত্রুতামি করে কেন? চেহারা সুন্দর এই জন্য, টাকা বেশি এই জন্য না। আমার ভিতরে ঈমান রয়েছে, আমি আল্লাহকে ইবাদত করি, ওরা শয়তানের বান্দা, ওর কাছে বড় খারাপ হলে আমি কেন আল্লাহকে সিজদা করি? আমার ভিতরে কেন ঈমান রয়েছে এটা ও দেখতে চায় না। এখন ওর কাছে এইটাই যেহেতু সবচেয়ে কষ্টের জিনিস, এইটাই যেহেতু আমার সবচেয়ে সফলতার বিষয়, আমি ঈমানকে আঁকড়ে ধরবো। আমার 5টা ছেলে ছিল, 2টা ছেলে নামাজ বা ঈমানের ক্ষেত্রে অলসতা করত, আর 3টা ছেলে অলসতা করতো না। 2টা ছেলেকে এখন জোর দিয়ে বলবো, বাবা ইসলাম নষ্ট হয়ে যাচ্ছে,
মানে মুসলিমদের জন্য থাকা কষ্টকর হয়ে যাচ্ছে, তোমরা ইসলামের ব্যাপারে অলসতা করতে পারবে না, কঠোরভাবে ইসলাম পালন করো, কঠোরভাবে ইসলাম পালন করো। আমি আমার ফ্যামিলির ভিতরে ইসলামকে ভালো করে চর্চা করি, ভালো করে শিখি, যতটুকু শীতলতা করতাম বাদ দেই। দেখবেন ওরা হেরে গেল। যারা পর্দার বিপক্ষে কথা বলে, ওরা কি এই জন্য পর্দার বিপক্ষে কথা বলে যে তার বউ যাতে পর্দা না করে এটার জন্য? না, সে তো বের করে ফেলছে। সে আপনার স্ত্রী, আপনার মেয়ে সুন্দর করে পর্দায় থাকতেছে, বাড়িতে রানীর মতো থাকতেছে, এটা ওর বরদাস্ত হচ্ছে না। ওর মেয়ে 2-3টা জায়গায় বিয়ে দিতে হচ্ছে, আপনার মেয়ে এক বিয়েতে পার হয়ে যাচ্ছে, এটা ওর বরদাস্ত হচ্ছে না। এই জন্য আপনাদের ব্যাপারও চাচ্ছে, আমাদের ব্যাপারও চাচ্ছে আমাদের স্ত্রীরা মেয়ে যেন বেপর্দা হয়ে যায়। তখন আমরা কি করব? আমরা আরো পর্দার ভিতরে থাকবো। এটাই ওর হার, এটাই আমাদের জিত। প্রথম কথা হলো আমরা এই আমাদের দ্বীনকে আঁকড়ে ধরবো, আমরা দ্বীনকে প্রচার করব, প্রথম হলো এটা। দ্বিতীয় হলো দোয়া, দ্বিতীয় হলো দোয়া। তৃতীয় হলো বাহ্যিকভাবে আমরা যখন তাদের সাহায্য করতে পারি, বাহ্যিকভাবে টাকা দিয়ে, পয়সা দিয়ে, যেভাবে হোক সাহায্য করতে পারে, আমরা তাদের সাহায্য করলাম। এরপরে দেখেন মানুষের ভিতরে জজবা আছে, অনেকে ওখানে গিয়ে এটা করবে, এটা করবে, এগুলো জজবা আছে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ভাইদের জন্য কাঁদি বা কষ্ট লাগে, কিন্তু এটা সমাধান না। এটা শুধু আমরা কয়েকজন না, পুরো বাংলাদেশ যদি রওনা করে ওই 1-2 মিসাইলে সব শেষ। মরার জন্য যাইতে পারবেন, বাকি ওখানে কিছু করা যাবে না। বাকি বিপদটা ছিল শুধু গাজাকে কেন্দ্র করে, আপনি বিপদ বাংলাদেশও আনতে পারেন, চাইলে বিপদ বাংলাদেশও আনতে পারেন। তাহলে আপনিও ইহুদিদের আরেকটা চেলার কাজ করলেন, জেনে হোক না বোঝেন না জেনে হোক, ওই বিপদ আপনি বাংলাদেশও আনলেন। এই যে এত জজবা, অমুক তমুক সরকার করতে পারে নাই, আমরা করে দিব, তুমি করতে পারবা না, এগুলো হলো পাগলামি। মাথা ঠিক রাখতে হয়, এবং যুদ্ধের ময়দানে হোক, যুদ্ধের বাইরে হোক, মাথা ঠিক রাখতে হয়। আপনার ভাই যদি যুদ্ধের ময়দানে পড়ে যায়, আপনি বেহুশ হয়ে গেলে ওকে কাঁধে নিয়ে হাঁটবে কে? না, কখনো কখনো বিবেক বর্জিত হতে নাই, কখনো কোরআন এবং হাদিসের থেকে বাইরে যেতে নয়। সম্মানিত উপস্থিতি, এ হলো গাজা এবং ফিলিস্তিনকে কেন্দ্র করে এই সমস্যাগুলো হচ্ছে। তারপরও মুসলিম বিশ্বের শাসকরা তারা তাদের অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছে, কারণ ওরা তো তাদের কথা শুনে নাই। ভাই, সৌদি আরবের কথা শুনে নাই, জর্ডানের কথা শুনে নাই, মিশরের কথা শুনে নাই, কথা মানাইতে পারে নাই তাদেরকে। কথা শুনছে ইরানের, কথা শুনছে মানে ওই যে পর্যায়ক্রম হয়ে ইসরায়েলের, যে তুই আমার উপর একটা চাকা মার, আমি তোর ফ্যামিলিটা ধ্বংস করতে চাই। তো এই জন্য আমরা দেখি, আমরা এখানে লাফালাফি করি, এই যে গাজা আছে, এখানে তো রামাল্লাহ আছে, ওরা আছে, এরা তো মিছিল করতেছে না। আপনি যদি আরো দেখেন, লম্বা ঘটনা, সব বলতে গেলে তো সময় শেষ, আর দীর্ঘ করতেছি না। তো এই যে গাজাতে ইয়াসির আরাফাতের দল ছিল ফাতাহ, 2007 সনে ওই একটা নির্বাচন হইলো, যখন ওরা জিতলো, ফাতাহকে বের করে দিল। ফাতাহকে এখানে থাকতে দেনে। হামাস খারাপ জিনিস, খারাপ, ইখওয়ানি, শিয়া, এবং শিয়াদের মতাদর্শে যে আমাদের রাজনৈতিক দল আছে, এর চেহারাটা বিভৎস। আমাদের বাংলাদেশের এই চেহারাটা বিভৎস। আপনি তার সাথে, তার দলে যোগ না দিয়ে তার সাথে মিল্লা দেখেন। চরমনায়ের পীরের কাছে গিয়ে সম্মান পাবেন, চরমনায়ের পীরের দল না করলেও, মামুনুল হকের দল না করলে সেখানেও সম্মান পাবেন, ওর দল না করলে আপনি ওর কাছে সম্মান পাবেন না। আমরা ভুক্তভোগী, আমরা জানি, কেন ওরা আমাদের পাশেই ঘোরে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কায়মনোবাক্যে দোয়া করি, ফিলিস্তিনে যারা যেসব ভাইয়েরা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহম করুন, এবং দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন এই ফিলিস্তিনকে ইসরায়েলের দখলদার মুক্ত করুন, এবং আমরা সহকারে মুসলিম বিশ্বে যত মুসলিম রয়েছে সবার ঈমান আকীদাকে বিশুদ্ধ করে পরিপূর্ণভাবে ইসলামের উপর থাকার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের ভিতরে যারা মারা গেছেন তাদের আপনি ক্ষমা করে দিন, এবং আমাদের ভিতরে যারা অভাব অনটনে রয়েছে তাদের অভাব অনটনকে দূর করে দিন,
এবং আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের সবাইকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করুন।